সুইসাইড এস এরপরে ডিসি কম এটা লাভ দেখছেন একটু কম এসএলআই আপনার মোবাইল নেট করা যায় আর কার্ডের তো মনে হয় দেখছেন নাকি এটা কি হয় এটা মিড বানানো যায় হ্যাঁ এখন একদম সব বিরাল যে ওএমআর ফোন পরীক্ষা ওএমআর কি না হ্যাঁ আর ওসিআর আর বলুন গুড ও অপটিক্যাল ক্যারেক্টার রিকগনিশন অপটিক্যাল ক্যারেক্টার রিকগনিশন ডিজিটাইজার লাইট এন্ড সাধু সেন মানে সরাসরি হ্যাঁ হ্যাঁ করে লাইট ঠিক আছে আচ্ছা হ্যান্ড স্ক্যানার যেগুলো বিভিন্ন ইয়েতে ব্যবহার করি বলে ওই যে সবগুলো আউটপুট কিনে দেখতে করে লাগবে না হ্যান্ড স্ক্যানার তারপর আছে আচ্ছা স্ক্যানার ব্যবহার বা কাজ এটা আগে একটা করে দেবেন এটা ব্যবহার করতে এগুলো আর ওএমআর সম্পর্কে একটু জানেন ওএমআর কোনটা লিখে এক নাম্বার পাবেন আর ওএমআর এর কাজটা কি এটা লিখলে কি দুই নাম্বার পাবেন একবারই জন্য আসবে সর্ব ঠিক আছে তোমার কি ইসবুত নৈতিক করতে পছন্দ বল স্কিপ করে তুই বল নি এটা ঠিক হয় বল গুলো লিখে ঠিক আছে সেটা লাগে ইনার রিডার এটা এমআইসি এমআইসি দেখেন এটা মানে কাজে লাগে এটা সাদা দেওয়া যে কারণে জোড়া থাকে এই গালিটা করলে কি গালি এটা হচ্ছে আপনার ম্যাগনেটিক ইঙ্ক হ্যাঁ সব সব নেই এক ধরনের কি সহজে তারা ব্যাংক করে ট্যাগ টু এটা অবশ্যই বেশি গুরুত্ব দেওয়া হবে প্রিন্ট থেকে প্রশ্ন আসবে প্রিন্ট এর কাকে বলে শেষ করে হ্যাঁ চাপ আপনি ভালো করে এই জায়গাটা ফরমেশন তাই ইনফ্যাক্ট প্রিন্টটা কি কোনো কাজ ধাক্কা মেরে প্রিন্টে প্যাকিং সবটার মানে ধাক্কা দিবে কিভাবে আমরা একটু দেখি এই যে কেরল তো গ্রামে সেটা কিভাবে বলে একটু আমি মুভি দেখেন এখন প্রিন্ট করে থাকে তাই প্রিন্টের কাগজ লাগে না কেবল কাগজের ধাক্কা মেরে দিছিল চলো না চলে হ্যাঁ আগে দেখেন এই হাজার করে গেল ইন্টার দেখেন জেআর বেশি দেখতেছে বাসি নিলে ইফেক্ট প্রভাব এটা চিত্র এটা ছিল তরিও টরেন বাইডন লিখে প্রিন্ট এটা প্রিন্টার লেখে ওটাকে পুরো আমার সাথে কাজ করা হবে উঙ্গে তার মধ্যে কিনে দিয়েছিল বল এটা কি আমি তো বলে দেন বড় সুন্দর করতে সব থেকে যদি কয় বলছে এর সামনে অনুমান এত বিলা কিন্তু আর এটা কি উন্নত আছে সুন্দর লাগবে মাত্র মেরে যাব তো এক কলেন দিতে মনে না তো গতি খরচ এই দিন না ডনের কিন্তু দিঘা কিন্তু লেজার রোশন খেল না ফিরে এগুলো লেজার করে আছে কিন্তু যে এটা করা কোন ব্যবস্থা করে অনুভূতি আছে এই যে বিল বল দেখুন তাই করুন তাই না কোন পরীক্ষার রুটিন দেওয়ার আগ পর্যন্ত ক্লাস চালাই যেতে থাকে হ্যাঁ শেষ হয়ে গেলে রিভিশন দেওয়া যাবে কিন্তু দেখেন বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটের পরিস্থিতির জন্য এখন একটু উল্টাপাল্টা হয়ে গেছে টাইমটা আগে কিন্তু টাইম আপনি এই ধরেন আমরা মাত্র কোর্স শুরু করছি না দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা সামনের মাসে রুটিন দিবে দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা শেষ হলে আপনাদের পরীক্ষায় রুটিন দিবে এর আগে হ্যাঁ দেরি আছে তারা এখনো দেয় নাই তাদের পরীক্ষা হওয়ার কথা জানুয়ারিতে আন্দোলন বা বিভিন্ন কিছুর কারণে তারাটা ফিসাইছে এখন আপনাদের একটু ফিসাই গেছে আপনাদের এই কোর্স শুরু হওয়ার কথা কখন জানুয়ারি থেকে না নরমালি বছর প্রথম থেকে শুরু হয়েছে কখন এই এপ্রিল মাসে যায় তো আপনাদের পরীক্ষা এরকম 3-4 মাস পিছাবে এই আর কি ঠিক আছে ধরেন জুন মাসে পরীক্ষা হওয়ার কথা এটা হয়ে যাবে কোথায় সেপ্টেম্বরে চলে যাবে পরীক্ষা হ্যাঁ আশা করি সেপ্টেম্বরের আগে পরীক্ষা হয়ে যাবে আশা করি দেখা যাক কি হয় তবে পরীক্ষার মধ্যে গ্যাপ ট্যাপ থাকে না খুব তাড়াতাড়ি পরীক্ষা শেষ হয়ে যায় ঠিক আছে গ্যাপ একদম থাকেই না আচ্ছা তাহলে আমরা প্রশ্নগুলো একটু দেখি আমাদের শেষ এটা ফটো করলে আমাদের শেষ হয়ে যাবে পুনরগুলো অবশ্যই পড়বেন এখান থেকে তেমন পড়ানো কিছু নাই বলছে এটি হ্যাঁ না বাইরে তো আর কিছু নেই বইয়ের কোশ্চেন গুলাই বোর্ডের কোশ্চেন গুলা শুধু বোর্ডের কোশ্চেন গুলো পড়লে একটু রিস্কি হয়ে যায় বুঝছেন ধরেন আপনি যদি একটু ওভারঅল পড়ে যান আপনার মাথায় ধারণা থাকলো পরীক্ষার মধ্যে 2টা অক্ষর লিখতে পারবেন আর শুধু স্পেসিফিক বোর্ডের কোশ্চেন পড়ে যান তাহলে শেষ হ্যাঁ রিমন এই বইটা নিয়ে যাও পরে আবার ঝামেলা আচ্ছা তাহলে আমরা কি করবো স্ক্যানারটা অবশ্যই করে যাব ঠিক আছে আচ্ছা এরপরে আসেন স্ক্যানার কিন্তু কয়েক ধরনের দেখছেন হ্যান্ড হেল্ড স্ক্যানার বলেন
হ্যাঁ অবশ্যই উত্তর দেবো, উত্তর সহ আছে। হ্যাঁ, স্ক্যানার তিন প্রকার দিছে এখানে, বলেন। হ্যান্ড হেল্ড স্ক্যানার, ফ্ল্যাট বেড স্ক্যানার, এই যে এটা হচ্ছে ফ্ল্যাট বেড, আর এটা হচ্ছে কি ড্রাম স্ক্যানার, বড় বড় যে স্ক্যান গুলো করা লাগে এটা ড্রাম, আর এটা হচ্ছে ফ্ল্যাট বেড, আমরা কাগজ ছবি এগুলো, আর হ্যান্ড হচ্ছে কি বিভিন্ন শোরুমে বা মার্কেটে যেটা ইউজ করা হয়। হ্যাঁ, ওই এটা ধরেন আপনি ধরেন বড় কোনো ওই যে কি বলে এটাকে আপনার, কোথায় ইউজ করে, হ্যাঁ এই ধরনের স্ক্যান টাইপ। হ্যাঁ, এরপর আবার ধরেন আমরা নর্মালি যেটা দেখি আর কি, ধরেন বড় যে আর্ট পেপার গুলাতে ধরেন বিভিন্ন বাড়ির নকশা টকশা এগুলো স্ক্যান করে, এগুলো কিন্তু এটা দিয়ে জীবনও হবে না। আর হ্যান্ড হেল্ড দিয়ে হওয়ার তো অপশনই নাই, এটা দিয়ে হবে। ঠিক আছে, এটি দিয়ে করে ড্রাম স্ক্যানার। আচ্ছা, ওএমআর আমরা অলরেডি পড়ছি, এটা জাস্ট একটু পড়বেন যেখানে কি কি সুবিধা আছে সুবিধাগুলো। তবে আমি কোনটা ইম্পর্টেন্ট বলছিলাম মনে আছে নি, এমআইসি আর কি। আমরা কোনটা ইম্পর্টেন্ট পড়ছিলাম, এমআইসি আর কি। আর কি আছে, ডিজিটাইজার। ডিজিটাইজারটা হচ্ছে ধরেন এটা আমাদের কলেজে আছে, আমরা ব্যবহার করি না অলরেডি, একটা বোর্ডের মতো যেটার উপরে লাইট ফ্যান দিয়ে কি করা যায়, লেখা যায়। এটা কম্পিউটারের সাথে কানেক্ট করলে আপনি যা এখানে লিখবেন কম্পিউটারের মধ্যে তা উঠে যাবে। হ্যাঁ হ্যাঁ, এই আর কি, এটা দিয়ে সাইন করা যায়। আমি আমার ক্লাস নেওয়ার সময় এটা ব্যবহার করতে পারি, কিন্তু এর মধ্যে লিখতে একটু অসুবিধা দেখে লিখি না আর কি, আলাদা ঝামেলা। ঠিক আছে, এই জন্য এটা ইউজ করে নিয়ে দেখেন, এটা দুই রকম সাইজের, 9 ইঞ্চি 12 ইঞ্চি, 48 12 ইঞ্চি এরকম। ঠিক আছে, এটা আপনি জাস্ট আপনি বানাই লিখে দিবেন, যেটা একটা মনের মধ্যে একটা কলম দিয়ে জাস্ট বোর্ডের মধ্যে কিছু লিখলে যেটা কম্পিউটারের মধ্যে ওঠে আর কি। এগুলো বানাইয়ে লিখবেন, জাস্ট আপনার মাথার মধ্যে যদি না থাকে যে লাইট পেন কি ডিজিটাইজার কি, তাহলে লিখতে পারবেন না। স্ক্যানারের ব্যবহারটা লাগবে। আর পার্থক্য তো যেখানে পার্থক্য দেখবেন, এটা একবার হইলেও চোখ বলে যাবেন পার্থক্য কি, পরীক্ষায় আসে। ওএমআর ও সিআর এর পার্থক্য। তারপরে অধ্যায় শেষ আর একটু, প্রিন্টারের কোনো প্রশ্ন ছাইড়া যায় না, প্রিন্টার থেকে এই অধ্যায়তে প্রশ্ন আসলে প্রিন্টার থেকে আসবে। ঠিক আছে, আর মেমোরির অধ্যায়গুলোতে প্রশ্ন আসলে মেমোরির শ্রেণী বিভাগ আসবে। আর কম্পিউটারের একটা ইয়ে দেখেছিলাম না আপনাদেরকে, গঠন মানে একটা কি বলে একটা চিত্র দেখেছিলাম না, ইনপুট, সিপিইউ, আউটপুট। সিপিইউর মধ্যে তিনটা অংশ থাকে, কি কি বলেন তো? এএলইউ, এরপরে প্রসেসিং ইউনিট, আর কি মেমোরি, এই তিনটা অংশ থাকে। ঠিক না ভাই? ভাই আপনার নামটা কি, বুঝে নেই? রনি। আচ্ছা রনি ভাই বলবো, তুমি মনে আছে নি সিপিইউর মধ্যে কয়টা অংশ থাকে? তিনটা। কি কি বলেন তো? হ্যাঁ, মেমোরি থাকে, মানে এই মেমোরিটার মধ্যে মেন মেমোরি, সেকেন্ডারি থাকে, মেমোরি থাকে, আর কি থাকে, এএলইউ, আর একটা প্রসেসিং ইউনিট। আপনার নামটা কি? ফারহানা। আচ্ছা, না বুঝলে জিজ্ঞেস করেন। ওকে, তাহলে আমাদের মোটামুটি শেষ। হ্যাঁ, প্রিন্টার তিন প্রকার বলি নাই তো, স্ক্যানার তিন প্রকার বলছিলাম। হ্যাঁ, হ্যান্ড হেল্ড, ফ্ল্যাট বেড, আর কিছু ড্রাম স্ক্যানার। আচ্ছা, আপনি চিত্রগুলো দেখলে মনে থাকবে, চিত্রগুলো এখন লিখলে, এখন লিখলে 2 দিন মনে থাকবে, আবার ভুলে যাবেন। এই পরীক্ষার আগে ভালো করে করেন আর কি। এখন আপনার আপনার পার্সোনাল কাজটা যা সেটি করেন, ক্লাসটা ভালো মতো করেন, তাইলে হবে। এত প্যারা নেওয়ার কিছু নাই, ক্লাসটা করলে দেখবেন যে সব মাথার মধ্যে ঢুকে গেছে। আচ্ছা, কি প্র্যাকটিক্যাল পরীক্ষা এখানে জাস্ট আপনাদেরকে শিখাবো, নাম্বার ওইখানে দিবে। এখানে এখানে অর্ধেক নাম্বার, ওইখানে অর্ধেক নাম্বার। এখানে না, এটাও আবার দুই ভাগ, আমরা অর্ধেক দিব আর অর্ধেক ওইখানে। ওইখানে আপনাদের প্র্যাকটিক্যাল উপর কিছু কোশ্চেন করবে, যে এটা কিভাবে করছেন, এটা কিভাবে করছেন। যদি উত্তর দিতে পারেন তাহলে ফুল নাম্বার, এ প্লাস। না, আমাদের কাছে যে নাম্বার, এটা নিয়ে আপনাদের 1% চিন্তা করার কোনো দরকার নাই। ঠিক আছে, এই নাম্বার এমনিতে ধরেন সেল চালায় পাই যাবেন এই আর কি, কিন্তু ওই ওই নাম্বারগুলো জন্য একটু টেনশন করতে হবে, অর্থাৎ একটু প্র্যাকটিস করে যাইতে হবে আর কি। আচ্ছা, তাহলে রচনামূলক প্রশ্নের মধ্যে প্রিন্টারের প্রশ্নগুলো একটু দেখে যাবেন বাস। ঠিক আছে, তাহলে আর এখানে তেমন কিছু না, আমরা আগামী ক্লাসে অধ্যায়টা এই কোর্সে শেষ করাই ফেলবো। এরপরে আমরা কি ধরবো বলেন? অ্যালগরিদম ধরবো, না প্র্যাকটিক্যাল হবে শেষ অ্যালগরিদম, স্ট্রাকচার, অ্যালগরিদম এটা ধরবো। ঠিক আছে, তো আজকের জন্য এতটুকুই, ক্লাস এখানে শেষ করে দিচ্ছে তাহলে। হ্যাঁ, কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন ইনশাল্লাহ। হ্যাঁ, শনিবারের আগামী